আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ের বোর্ডে আসা বিভিন্ন ধরনের এমসিকিউ গুলো সমাধান। 1 নম্বর প্রশ্নটি যদি দেখি, কোন দুটি ভৌত জগতের উপাদান? সেটি হচ্ছে ভর ও স্থান। অর্থাৎ ভর এবং স্থান ছাড়া কিন্তু কোনো পদার্থবিজ্ঞানের কোনো পরীক্ষা নিরীক্ষা করা যায় না। এই জন্য ভর এবং স্থান হচ্ছে দুটি ভৌত জগতের উপাদান। তারপর প্রশ্ন 2, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ মূলত হচ্ছে দূরত্বের একক। আমরা একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব মাপার জন্য, অর্থাৎ বড় অর্থে দূরত্ব মাপার জন্য আমরা যে একক ব্যবহার করি সেটি কিন্তু হচ্ছে আলোকবর্ষ। এজন্য আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 3 বলা আছে এক আলোকবর্ষ সমান কত? আমরা জানি এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.4 গুণন হচ্ছে 10^12 কিলোমিটার। অর্থাৎ আলোক 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু বলা হয় আলোকবর্ষ। আলো সাধারণত 1 বছরে 9.4 গুণন 10^12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। সুতরাং উত্তর হচ্ছে ক নাম্বার। তারপর প্রশ্ন 4 বলা আছে কোয়ান্টাম তত্ত্বের জনক কে? কোয়ান্টাম তত্ত্বের জনক আমরা জানি যে সেটি হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তারপর প্রশ্ন 5 বলা আছে পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কিন্তু লিওনার্দো দ্য ভিঞ্চি। অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন 6 বলা আছে কোয়ান্টাম তত্ত্বের ধারণা কোন বিজ্ঞানী সম্প্রসারিত করেন? কোয়ান্টাম তত্ত্বের ধারণাকে সম্প্রসারিত করেন কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক। অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য ও অনুকল্প তত্ত্ব থেকে কিছু প্রশ্ন। যে কোনো বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে। একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্যান্য বিষয় তুলনা, বিচার, বিশ্লেষণ ও পরিমাপ করা হয় তাকে কি বলে? আমরা যদি দেখি কোনো সংজ্ঞার মধ্যে বলা থাকে একটি আদর্শ ও যুক্তিপূর্ণ আচরণ বা ভিত্তি যার সাপেক্ষে অন্যান্য বিষয় তুলনা করা হয়, যার সাপেক্ষে অন্যান্য বিষয় তুলনা করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, সেটি কিন্তু হচ্ছে নীতি। অর্থাৎ যার সাপেক্ষে আমরা অন্য কোনো কিছু তুলনা করব সেটি কিন্তু হচ্ছে নীতি। আমরা খেয়াল রাখবো সংজ্ঞার মধ্যে যদি দেওয়া থাকে অন্যান্য বিষয়ের সাথে তুলনা করা হয় সেটি কিন্তু হচ্ছে নীতি। অর্থাৎ নীতি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 8 বলা আছে পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে? আমরা জানি যে পরীক্ষা দ্বারা একটি অনুকল্পকে যখন প্রমাণ করা হবে, যেমন আমরা যদি বলি যে নিউটনের প্রথম সূত্রটি বা নিউটন দ্বিতীয় সূত্রটি কিন্তু শুরুতে অনুকল্প ছিল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দ্বারা সেটি কিন্তু প্রমাণিত হয়েছে, এই জন্য সেটি কিন্তু তত্ত্ব হয়ে গেছে। অর্থাৎ পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে আমরা তত্ত্ব বলবো। অর্থাৎ এটি সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। তারপর প্রশ্ন 9 বলা আছে কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে কি বলে? কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা, কোনো সংজ্ঞার মধ্যে যদি এরকম দেওয়া থাকে আনুষ্ঠানিক চিন্তাধারা, তাকে আমরা বলবো তত্ত্ব। অর্থাৎ আনুষ্ঠানিক তত্ত্ব চিন্তাধারা ব্যবহার করে যেটা আমরা পাই সেটি হচ্ছে তত্ত্ব। অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশ্ন 10 বলা আছে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? বিনা প্রমাণে অর্থাৎ কোনো কিছু প্রমাণ করা ছাড়া যেটা আমরা মেনে নিই সেটাকে বলা হয় স্বীকার্য। অর্থাৎ এই খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই স্বীকার্য, তত্ত্ব এবং হচ্ছে নীতি, এই তিনটি থেকে কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন অবশ্যই এসে থাকে। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 11তে বলা আছে নিচের কোনটি লব্ধ রাশি? অর্থাৎ লব্ধ হচ্ছে অন্য রাশির থেকে এগুলো উৎপন্ন হয়েছে। মৌলিক রাশি ছাড়া যে সকল রাশি সেগুলো হচ্ছে লব্ধ রাশি। ভর মৌলিক রাশি, তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি, সময় হচ্ছে মৌলিক রাশি। সুতরাং কম্পাঙ্ক হচ্ছে লব্ধ রাশি। অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ আমরা জানি যে কম্পাঙ্ক f সমান লিখতে পারি 1/t। অর্থাৎ এক্ষেত্রে এই f সমান 1/t যেহেতু, সুতরাং এই কম্পাঙ্ক নির্ভর করতেছে পর্যায়কালের উপর, এই জন্য এটি হচ্ছে কিন্তু লব্ধ রাশি। অর্থাৎ এই কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 12, এটি এসেছিল সিলেট বোর্ডে। এখানে কিন্তু প্রতিটি প্রশ্ন কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, এই জন্য প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। 12 নং প্রশ্ন বলা আছে নিচের কোনটি দৈর্ঘ্যের এসআই একক? আমরা জানি যে দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13তে বলা আছে চাপ একটি যৌগিক রাশি, এর এসআই একক কোনটি? চাপ একটি যৌগিক রাশি, এর এসআই একক হচ্ছে প্যাসকেল। অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা জানি যে প্যাসকেল সমান হচ্ছে নিউটন মিটার প্লাস 2। প্যাসকেল মানে হচ্ছে নিউটন মিটার প্লাস 2। তাহলে নিউটন মিটার প্লাস 2 এটিও কিন্তু হচ্ছে সঠিক। অর্থাৎ এই 1 এবং 2 কিন্তু সঠিক। তারপর হচ্ছে ডাইন সেন্টিমিটার। আমরা যদি দেখি যে 13 নম্বর প্রশ্নের ডাইন সেন্টিমিটার, এটি কিন্তু ডাইন হচ্ছে বলের একক। তাহলে ডাইন আর সেন্টিমিটার যদি দেই তাহলে সেটি কিন্তু হচ্ছে আমাদের এই সিজিএস এককে সঠিক। কিন্তু এখানে বলা হচ্ছে যে এসআই একক হচ্ছে কোনটি? আর এসআই একক হচ্ছে 1 এবং 2। অর্থাৎ এই অপশনটি কিন্তু এসআই একক না, এটি হচ্ছে সিজিএস এককে। এই জন্য এটি হচ্ছে হবে না। অর্থাৎ এসআই একক যেহেতু বলেছে এই জন্য উত্তর হবে 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 14তে বলা আছে মৌলিক রাশি হলো তড়িৎ প্রবাহ মাত্রা। এটি কিন্তু মৌলিক রাশি।
পদার্থের পরিমাণ কিন্তু মৌলিক রাশি এবং দীপন তীব্রতা কিন্তু মৌলিক রাশি, অর্থাৎ 1, 2 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 15তে বলা আছে সর্বাপেক্ষা ছোট একক কোনটি? মিলিমাইক্রন। এই মিলিমাইক্রন মানে হচ্ছে 10⁻⁹ মিটার, এটা হচ্ছে মিলিমাইক্রন। আবার অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, এটা হচ্ছে অ্যামস্ট্রং। এবং এক্স ইউনিট হচ্ছে 10⁻⁻13 মিটার, এটা হচ্ছে এক্স ইউনিট। এবং অ্যাটোমিটার মানে হচ্ছে 10⁻⁻18 মিটার। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ছোট একক কিন্তু হচ্ছে অ্যাটোমিটার, অর্থাৎ ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা যদি দেখি যে এককের সঠিক ক্রম কোনটি? এককের সঠিক ক্রম কোনটি, অর্থাৎ এখানে বড় থেকে ছোট দেওয়া রয়েছে। আমরা যদি দেখি যে এই সবচেয়ে বড় হচ্ছে পারসেক, তাহলে এটি কিন্তু পারসেক রয়েছে। আলোকবর্ষ কিন্তু ছোট, পারসেক বড়, অ্যামস্ট্রং কিন্তু ছোট, অর্থাৎ সবচেয়ে সঠিক ক্রম কোনটি? সবচেয়ে বড় কিন্তু পারসেক, তাহলে এটি হওয়ার সম্ভাবনা বেশি এবং এটি হওয়ার সম্ভাবনা বেশি। তারপর এই পারসেকের পরে আমাদের রয়েছে আলোকবর্ষ, অর্থাৎ পারসেকের পর দিয়ে কিন্তু হচ্ছে আলোকবর্ষ। পারসেক সবচেয়ে বড়, তার থেকে একটু ছোট হচ্ছে আলোকবর্ষ। আমরা যদি জানি যে 1 পারসেক সমান, আমরা বলতে পারি 1 পারসেক 1 পারসেক সমান কিন্তু আমরা জানি 3.26 আলোকবর্ষ, অর্থাৎ লাইট ইয়ার। 1 পারসেক সমান কিন্তু আমরা জানি 3.26 আলোকবর্ষ। সুতরাং পারসেক যেহেতু বড়, তারপর হচ্ছে আলোকবর্ষ, আলোকবর্ষ চাইতে ছোট হচ্ছে মেগামিটার, তার চেয়ে ছোট হচ্ছে অ্যামস্ট্রং, এটি কিন্তু সঠিক। পারসেকের বড়, পারসেকের পরে এখানে দিয়েছে মেগামিটার, মেগামিটার পরে দিয়েছে অ্যামস্ট্রং, পরে দিয়েছে আলোকবর্ষ। আলোকবর্ষ কিন্তু অনেক বড়, অর্থাৎ পারসেকের পরে কিন্তু আলোকবর্ষ আসবে। সুতরাং এই ঘ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর 17 নম্বর প্রশ্ন বলা আছে পদার্থের পরিমাণে এসআই একক কোনটি? আমরা জানি পদার্থের পরিমাণের এসআই একক হচ্ছে মোল, অর্থাৎ এই ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 18তে বলা রয়েছে মৌলিক একক কোনটি? মৌলিক একক মিটার এবং কেলভিন, এটি হচ্ছে মৌলিক একক। এবং সেকেন্ড এবং এম্পিয়ার, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ সময়ের একক হচ্ছে মৌলিক একক। তারপর হচ্ছে পদার্থ পরিমাণ এবং দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থ পরিমাণ হচ্ছে মোল, এটিও কিন্তু হচ্ছে মৌলিক একক, অর্থাৎ 1, 2, 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 19, একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.01, এটি হচ্ছে লঘিষ্ঠ গণন, অর্থাৎ এলসি, এর মান কিন্তু দেওয়া রয়েছে আমাদের 0.01, এটা আমাদের দেওয়া রয়েছে এত মিলিমিটার। এটি দ্বারা ন্যূনতম কত বেধ মাপা যাবে? আমরা জানি যে লঘিষ্ঠ ধ্রুবকের যেটা মান থাকবে, অর্থাৎ লঘিষ্ঠ গণন, এই লঘিষ্ঠ গণনের এই মানের সমান এবং তার গুণিতক মানগুলো মাপা যাবে। তাহলে লঘিষ্ঠ গণনের সমান এবং তার গুণিতক মান যদি আমরা দেখি, লঘিষ্ঠ গণনের সমান মান কিন্তু রয়েছে 0.01 মিলিমিটার, এটি কিন্তু সে মাপতে পারবে, অর্থাৎ এই কত বেধ মাপা যাবে, অর্থাৎ ঘ নম্বর কিন্তু মাপা যাবে। এই 0.01 মিলিমিটার মাপা যাবে এবং তার গুণিতক মানগুলো দিয়ে মাপা যাবে। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 20 বলা আছে প্রধান স্কেল পাঠ এম, ভার্নিয়ার পাঠ ভি এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি হলে দৈর্ঘ্য নির্ণয় সূত্র কোনটি? আমরা সেটা জানি যে দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে এল সমান প্রধান স্কেল পাঠ এম প্লাস ভি ইন্টু হচ্ছে ভিসি, অর্থাৎ এই অপশনটি কিন্তু রয়েছে আমাদের ঘ নম্বর অপশনে। সুতরাং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞান ও অ্যাডমিশন টেস্টের এমসিকিউ গুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি।